দৈনিক সমকাল। ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে। বিদ্যুৎ নেই, মোবাইল ফোনে নেটওয়ার্ক, ইন্টারনেট উধাও। হাসপাতাল, ব্যাংকসহ জরুরি প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সেবা বন্ধ। চারদিকে পানি থই থই করলেও এক চুমুক বিশুদ্ধ পানির বড্ড অভাব। 1 ইঞ্চি জায়গাও বাকি নেই যেখানে পানির স্রোত নেই। এমন দুঃসময় হয়তো কখনো আসেনি তাদের জীবনে। তবু ভয়াবহ বানের সঙ্গে 4 দিন ধরে চলছে যুদ্ধ। ফেনীর পশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এখনও বিচ্ছিন্ন। কারো সঙ্গে নেই কারো কথন। বিশেষ করে 3 উপজেলার দুর্গম এলাকার মানুষ কেমন আছেন তা সবার কাছে অজানা। আটকা পড়ে আছে লাখ লাখ মানুষ। অনেকে গ্রামে থাকা পরিবারের সদস্যদের নাম ঠিকানা দিয়ে উদ্ধার তৎপরতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে লিখেছেন। তবে নৌযান সংকটের কারণে উদ্ধার তৎপরতা তেমন গতি আসেনি। ফেনীর বন্যা কবলিত এলাকার মানুষ এখন বাঁচার জন্য লড়ছে। কেউ অভুক্ত, কারো জীবন বাঁচানোর সংগ্রাম আধা পেট খেয়ে। ঘরবাড়ির পানিতে ডুবে যাওয়ায় অনেক স্থানীয় প্রশাসনে চালু করা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েও পাচ্ছে না খাবার। বন্যার পানিতে ভেসে গেছে গবাদি পশু। সরকারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকার বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। তবে দুর্গত এলাকায় সেসব ত্রাণ তেমন যাচ্ছে না। সড়কের দুপাশেই বিতরণ হচ্ছে বেশি। ফলে সেসব এলাকার অসহায় মানুষ উদ্বেগ অনিশ্চয়তার মধ্যে বুখুদ্দ দিন কাটাচ্ছে। খাদ্য, সুপেয় পানি আর চিকিৎসা সামগ্রী দ্রুত পৌঁছানো না গেলে এসব এলাকার মানুষ আরও বিপর্যয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বন্যা কবলিত এলাকায় নগদ 3,52,00,000, শিশু খাদ্য বাবদ 35 লাখ, গোখাদ্য বাবদ 35 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ কাজের অংশ হিসেবে 20,150 টন চাল ও 15,000 শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান জানান, বন্যায় দেশের 12 জেলায় মৃতের সংখ্যা শনিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 18-তে। এর মধ্যে চট্টগ্রামে 5, কুমিল্লায় 4, নোয়াখালীতে 3, কক্সবাজার 3 এবং লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে 1 জন করে মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 লাখ মানুষ। সচিব আরও বলেন, বন্যা কবলিত 11 জেলায় 77 উপজেলা প্লাবিত হয়েছে। ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে 587টি। 11টি জেলায় এখন পানিবন্দী আছে 9,44,000-এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্তের সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে 770টি মেডিকেল টিম করা হয়েছে। সচিব আরও জানান, ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এছাড়া ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চালু করা হয়েছে একটি ভিসেট। ভারী বর্ষণ কমায় গোমতী, হলদা, মহুরী নদীর পানির পরিস্থিতি আগামী 24 ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে। তিনি বলেন, পানি ধারণ ক্ষমতার কাছাকাছি ও বিপদ সময় পৌঁছে যাওয়ার কারণে রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কপাট শনিবার রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। বাঁধ থেকে পানি ছাড়া হলে এর প্রভাব আশেপাশের এলাকায় পড়তে পারে, সেজন্য এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।